নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার জয়া গ্রামে ঘটেছে একটি নির্মম ঘটনা। সেখানে মা এবং ছেলেকে ৯ বছরের ছেলেকে পুকুরের ১০ ফিট মাটির নিচে পুঁতে ফেলেছে সৎমাকে তার ৪ সন্তানেরা। বিষয়টি এখানেই শেষ নয়। বিষয়টির যদি বিস্তারিত আপনি জানেন তাহলে খুব বেশি অবাক হবেন। শেষ পর্যন্ত দেখুন, বিস্তারিত জানলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন ভুলটা আসলে কার ছিল। যে পুরুষ এই মেয়েটাকে বিয়ে করছে সে একটি চর থেকে এনে মেয়েকে বিয়ে করছে, যার একটা সন্তান ছিল বয়স ৯ বছর। পরবর্তীতে এই মেয়েকে তার হাজব্যান্ড, অর্থাৎ বৃদ্ধ হাজব্যান্ড, প্রায় ৮০ বছরের কাছাকাছি হাজব্যান্ড, তার ৩০ ডিসিম জমি, প্রায় ১ কোটি টাকার সম্পদ এই মহিলা এবং তার সন্তানের নামে দিয়ে যায়। বঞ্চিত হয়ে যায় তার পূর্বের সংসারের এই সন্তানগুলো। একটা কথা হচ্ছে, এই বৃদ্ধ যখন সম্পদ বন্টন করছে তখন সে তার সন্তানের নামে কেন, পূর্বের সন্তানের নামে কেন সম্পত্তি দিল না? আর যখন সম্পত্তি দিল না তখন এই বিষয়টা কে মেনে নেবে? সাধারণভাবে কেউই মেনে নেবে না। কিন্তু ঘটনার পেছনে যে জটিলতা আছে সেটা হচ্ছে, সম্পত্তি দিয়ে দেওয়ার পর মা এবং ছেলেকে মেরে প্রায় মাটির ১০ ফিট গভীরে রেখে দিয়েছে। সিআইডি তথ্য থেকে উদ্ঘাটন হয় এবং তাদের লাশ এবং তাদের লাশের কঙ্কাল উদ্ধার করা হয়। এই বিষয়টা অবশ্যই মর্মান্তিক, কিন্তু সমস্যার সৃষ্টি করে দিয়ে গেছে কে? সমস্যার সৃষ্টি করে দিয়ে গেছে ওই বৃদ্ধ, যে তার সম্পত্তির সমবন্টন করতে পারে নাই। আর সম্পত্তির সমবন্টন না করেছে তার প্রথম ঘরের সন্তানদেরকে বঞ্চিত করেছে। আর প্রথম ঘরের সন্তানরা যখন সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছে তখন তারা করেছে নরপিশাচের মতো একটি ভয়ঙ্কর কাজ, যেটি হচ্ছে ওই বাবার নতুন স্ত্রী এবং তার সন্তানকে মেরে পুকুরের ১০ ফিট মাটির নিচে পুঁতে রেখেছে। মনে রাখতে হবে, আপনি কারো পক্ষ নেওয়ার আগে পুরো বিষয়টা অ্যানালাইসিস করবেন। এখানে মূল অপরাধী যারা মেরে ফেলছে তারা যেমন, ঠিক অপরাধের সূচনা করে গেছে ওই বৃদ্ধ বাবা, তারও অপরাধের দায় নিতে হতো।